হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নিউ চাইনিজ ড্রামা নিয়ে, যেখানে স্কুল লাইফের একটা অ্যামেজিং লাভ স্টোরি রয়েছে। তো ড্রামার শুরুতে আমরা দেখতে পাই আমাদের ফিমেল লিড সুজিনকে। সে বলতে থাকে সাল 2007 চলছে, আর এখন আমার বাবার শরীরটাও খুব একটা ভালো নেই। এমনকি আমাদের পরিবারের এখন টাকা পয়সারও খুব অভাব চলছে। কিন্তু যেমনটা সমস্ত বাবা মাই চায় তাদের সন্তানদের ভালোভাবে পড়াশোনা করাতে, এই কারণেই আমার বাবা মাও তাদের সমস্ত জমানো টাকা পয়সা দিয়ে আমাকে খুব বড় একটা হাই স্কুলে ভর্তি করে দিয়েছে, যাতে করে আমি ভালোভাবে পড়াশুনো করে একটা ভালো চাকরি পাই, আর তারপর থেকে আমাকে যেন কোনো অভাবের সম্মুখীন না হতে হয়। এরপর আমরা দেখি সে বাসে করে স্কুলের দিকেই যাচ্ছিল, আর ফাইনালি সে স্কুলে পৌঁছেও যায়। আর তখনই একটা ছেলে, যে কিনা একটা দামি বাইকে করে আসছিল, সে নিচে পড়ে থাকা একটা পাইপের ওপর থেকে তার বাইকটাকে নিয়ে যায়, যাতে করে পাইপের জল ছিটকে এসে সুজিনের গায়ে পড়ে। আর এই ছেলেটি হলো আমাদের ড্রামার মেন লিড। তার নাম হলো সেন। সে খুব বড়লোক বাড়ি থেকে বিলং করে, এমনকি সে পড়াশুনোতেও একদম ফার্স্ট ক্লাস ছিল। স্কুলের সমস্ত খেলাধুলোতে সে সবসময় টপে থাকতো, আর তাকে দেখতে তো হ্যান্ডসাম ছিলই। এই সমস্ত কারণে স্কুলের বেশিরভাগ মেয়েরাই তার পেছনে লেগে থাক। তাদের মধ্যে অনেকেই তাকে প্রপোজও করেছে, কিন্তু সে সবাইকে রিজেক্ট করে দিয়েছে। স্কুলে সেনের বেস্ট ফ্রেন্ড ছিল যাও, আর তারই সাথে তার আরো দুজন ফ্রেন্ড ছিল, মিয়া এবং স্টিভেন। ঠিক তেমন ভাবেই সুজেন যখন ফার্স্ট দিন ক্লাসে যায়, তখন তার মুয়ের সাথে দেখা হয় এবং তাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। এরপর সুজেন তার সিটে গিয়ে বসে, আর তার পেছনের সিটটা ছিল সেনের। এরপর একদিন মিয়া ক্লাসের সবাইকে তাদের এক্সাম পেপার দিচ্ছিল। সেন এবারও ভালো রেজাল্ট করে, আর প্রত্যেকবারের মতন সুজেন এবারও খুব কম নাম্বার পেয়েছিল। এটা দেখে যাও তাকে নিয়ে মজা করতে থাকে, আর সুজেনের এই ব্যাপারটা খুব খারাপ লাগে। তাই সে তার নোটস দিয়ে সুজেনকে তার পড়াশোনায় হেল্প করতে চায়, কিন্তু সুজেন তাকে না বলে দেয়। এই বলে সে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, কিন্তু সেন তার বইটা তার থেকে কেড়ে নেয়, আর সেটা নিয়ে খেলা করতে থাকে। তখনই বইটির ভেতর থেকে সুজেনের কিছু পার্সোনাল জিনিস নিচে পড়ে যায়। সেটা দেখে সে অনেক ইম্বারেস ফিল করে। এই কারণেই সে রেগে গিয়ে সেনকে একটা চড় বসিয়ে দেয়, আর সে তার বইটা না নিয়েই সেখান থেকে চলে যায়। পরের দিন সেন তাকে নানাভাবে তার বইটা ফেরত দেওয়ার চেষ্টা করছিল। সে তাকে অনেক ডিস্টার্ব করছিল, আর পা দিয়ে তার বেঞ্চটা ঠেলছিল। এতে করে সুজেন রেগে যায়। সে তার বেঞ্চটা সেনের পায়ের ওপরে তুলে দেয়। সেন অনেক ব্যথা পায়, আর সে তাকে ডিস্টার্ব করা বন্ধ করে। এখন আমরা দেখি সুজেন মুয়ের সাথে কোথাও যাচ্ছিল, তখনই তাদের সামনে থেকে সেন খোঁড়াতে খোঁড়াতে আসে, আর তার সাথে যাও ছিল। যাও সুজেনকে বলে ওর আজ যা হয়েছে তার জন্য তুমিই দায়ী, তাই ওর ট্রিটমেন্টের সমস্ত খরচা তুমিই দেবে। আমি ওকে এখন হসপিটালে নিয়ে যাব। এটা শুনে সুজেন তার এটিএম কার্ডটা ওদেরকে দিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। এরপরেই আমরা জানতে পারি সুজেনের সাথে কথা বলানোর জন্য যাও সেনকে এই সমস্ত নাটকগুলো করতে বলেছিল। এরপর তারা এটিএম কার্ডটা নিয়ে ক্যান্টিনে যায়, আর যাও সেখানে সবাইকে বলে তোমাদের যার যেটা খেতে ইচ্ছে করছে সেটা অর্ডার করো, আর বিল পে করব আমি। আর এইভাবেই তারা সুজেনের অ্যাকাউন্টের সমস্ত টাকাই শেষ করে দেয়। আর তখনই সেখানে মু আসে। সে এসে তাদেরকে বলে তোমরা সুজেনের সমস্ত টাকাই শেষ করে দিয়েছো, বাহ ভালো, কিন্তু তোমরা এটা কি জানো ও কতটা পরিশ্রম করে এই টাকাগুলো জমিয়েছিল শুধুমাত্র হোস্টেলের ফিস দেওয়ার জন্য? কিন্তু তোমরা কয়েক মিনিটেই তার পুরো অ্যাকাউন্ট খালি করে দিয়েছো। তোমাদের কি এই জন্য খারাপ লাগে না? নিজেদের ওপর লজ্জা লাগে না? এই বলে মু সেখান থেকে চলে যায়। সেনের সত্যিই খুব খারাপ লাগছিল। সে ডিসাইড করে সুজেনের সমস্ত টাকায় ফেরত দিয়ে দেবে। এরপর সে ক্লাসে সুজেনকে তার এটিএম কার্ডটা ফেরত দেয়। সেটাতে এখন অনেক টাকা ছিল। তাই ক্লাস শেষে সুজেন সেনের সাথে দেখা করে। সেখানে সে তাকে বলে আমার অ্যাকাউন্টে এখন অনেক টাকা রয়েছে, কিন্তু সেগুলো আমার নয়, আর আমি ভালো করেই জানি ওগুলো তুমি আমার অ্যাকাউন্টে দিয়েছো। এই বলে সে তাকে তার পয়সা ফেরত নিতে বলে, কিন্তু সেন বারবার বলতে থাকে ওগুলো আমার টাকা নয়, ওগুলো তোমার টাকা, তাই ওগুলো তুমি তোমার কাছেই রেখে দাও। কিন্তু সুজেন কোনো মতেই তার টাকাটা নেয় না, আর তাকে তার টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা সুজেনকে একা ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকতে
দেখতে দেখি। কিছুক্ষণ পর সেখানে সেন চলে আসে। সে সুজেনকে জিজ্ঞেস করে, তুমি ছাদে একা কি করছো? তোমায় তো দেখে অনেক বেশি ডিপ্রেসড মনে হচ্ছে। সুজেন তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেন তো সেখান থেকে যাওয়ার মতন ছেলেই নয়, তাই সে সেখানে বকর বকর করতেই থাকে। ফাইনালি সুজেন তাকে বলেই দেয় তার ফ্যামিলির কন্ডিশন এখন খুব একটা ভালো চলছে না, এই কারণেই সে এত বেশি টেনশনে আছে, আর যার ফলে তার এখন রেজাল্টও খারাপ আসছে। সেন বলে, ও এই ব্যাপার, আরে বাবা আমি তো আছি, এটার জন্য এত বেশি টেনশন করার কি আছে? আমি তো তোমায় পড়াশোনায় হেল্প করব, আর তুমি চাইলে রোজ ক্লাস শেষে এখানে আসতে পারো, আমি তোমায় পড়াশোনার জন্য আরো অনেক ইজি ট্রিক শিখিয়ে দেব, আর তারপর থেকেই দেখবে পরীক্ষায় তোমার কেমন রেজাল্ট আসে। কিন্তু সুজেন তাকে মানা করতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে ভাবতে থাকে তার মম তাকে বলেছিল, তুমি যদি ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তাহলে স্কুলে তোমায় অনেক ভালো রেজাল্ট করতে হবে। তাই সে সেনের কাছ থেকে হেল্প নেওয়ার ব্যাপারে রাজি হয়ে যায়। আর এইভাবেই চলতে চলতে নেক্সট এক্সামে সুজেন অনেক ভালো রেজাল্ট করে, আর সেটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এটা দেখে সেনও অনেক বেশি হ্যাপি হয়। এদিকে মু জাওকে ভালোবাসতো, তাই সে তার সাথে মিট করার জন্য বেশিরভাগ টাইমই গ্রাউন্ডের দিকে যেত। পরের দিন সেন মুয়ের সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে আজ সুজিন ক্লাসে আসেনি কেন। মু বলে, আমিও ঠিক করে জানি না, তবে ও বলেছে ও নিজের বাড়িতে গিয়েছে আর কিছুদিনের মধ্যেই চলে আসবে। পরের দিনও সুজিন ক্লাসে অ্যাবসেন্ট ছিল। তারপরের দিন সুজিনের সিটের মধ্যে মু এসে বসে, তাই সেন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সুজিন কি আজও ক্লাসে আসবে না? মু তাকে বলে সুজিন অলরেডি হোস্টেলে চলে এসেছে, কিন্তু আজ সে ক্লাসে কেন আসেনি সেটা সে জানে না। এটা শুনে সেন হোস্টেলের দিকে যায় সুজিনের সাথে দেখা করার জন্য, আর তাকে বারবার ধরে এটাই বলছিল, তুমি আজ স্কুল যাওনি কেন, আর এতদিন তুমি ছুটিই বা নিয়েছিলে কেন? কিন্তু সুজিন তার কোনো কথার কোনো উত্তর দেয় না। সে শুধু তাকে এটুকুই বলে, তুমি এখানে কি করছো? তুমি এখান থেকে চলে যাও, আর এরপর থেকে এখানে আর আমার সাথে দেখা করতে আসবে না। কিন্তু সেন তো তাকে ছাড়ছিল না, সে বারবার করে তার সাথে জোরাজুরি করতেই থাকে। আর তখনই সে সুজিনের হাতে একটা ব্ল্যাক কার্ড দেখতে পায়। এর মানে ছিল সুজেনের ড্যাড মারা গিয়েছে, আর এটা সেনও বুঝে যায়, তাই সে তাকে আর কোনো কথাই বলে না। সুজেন তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও। সে সেখান থেকে বেরিয়ে আসে, আর তার ড্যাডের কথা ভেবে সে অনেক কান্না করছিল। সেন এই সমস্ত কিছু দেখে তাকে একলা ছেড়ে দেয়। এইভাবে অনেকগুলো দিন কেটে যায়। এখন আমরা একটা পার্টির সিন দেখতে পাই। আসলে তাদের হাই স্কুলের পড়াশুনো শেষ হয়ে যাচ্ছিল, তাই একটা ফেয়ারওয়েলের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে তাদের সমস্ত ক্লাসমেটরাই উপস্থিত ছিল। সেখানে সেনও উপস্থিত ছিল। সে সুজিনকে দেখে ভাবছিল, এতদিন আমি ওর সাথে কথা না বলে অনেক বড় ভুল করে ফেলেছি, তাই আজ আমার ওর কাছে সরি চাওয়া উচিত আর ওর সাথে কথা বলা উচিত। অন্যদিকে সুজেনও ভাবছিল সেন হয়তো তার সাথে কথা বলতে আসবে। এরপর সেন সুজেনের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে ডান্স করবে? সুজেন এতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন ডান্স করতে থাকে, আর অন্যদিকে মু আর জো ডান্স করছিল। তখনই কারেন্ট চলে যায়, আর এই সুযোগে মু জাওকে কিস করে দেয়। আর সেনও যখন সুজেনকে কিস করতে যাবে তখনই কারেন্ট চলে আসে, তাই ইম্বারেস হয়ে সুজেন সেখান থেকে চলে যায়। সেন তার পেছনে পেছনে বাইরে চলে আসে। তারা দুজন বাইরে কথা বলছিল। সেখানে সেন সুজেনকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমায় বিয়ে করতে চাই। তুমি আমার সাথে বেজিনে চলো, ওখানে আমরা বিয়ে করে হ্যাপি ম্যারিড কাপল হয়ে থাকবো। কিন্তু সুজেন তার কথার কোনো উত্তর দেয় না, কারণ সে সেনের মুখ থেকে এই কথাগুলো আচমকা এক্সপেক্ট করেনি। সে ভাবছিল সেন কোটিপতির ছেলে, আর তারা মিডিল ক্লাস, তার ফ্যামিলির অবস্থাও এখন খুব একটা ভালো নয়। সেও সেনকে ভালোবাসতো, এই কথাটা ঠিক, কিন্তু সে কখনোই সেনের এই কথাতে রাজি হতে পারবে না। তাই সে সেনকে একটা কিস করে সেখান থেকে চলে যাচ্ছিল। অন্যদিকে সেন ভাবতে থাকে সুজেন হয়তো তাকে একসেপ্ট করে নিয়েছে, কিন্তু সুজেন তো মনে মনে ডিসাইড করেই ফেলেছিল সে এরপর থেকে সেনের সাথে আর দেখা করবে না, আর সে সেনের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। এখন সাল 2009 চলছে। সুজেন এখন একটা লাইব্রেরিতে কাজ করে, আর তার সিনিয়র ছিল জুয়ান নামের একটি ছেলে। সে সুজেনকে অনেক বেশি লাইক করত, তাই সে সবসময় তার হেল্প করার চেষ্টা করত। সুজেন আর জুয়ান নিজেদের কাজ সবসময় শেয়ার করেই করত, এই কারণেই তাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। ঠিক এমনভাবেই সুজেন একদিন তার কাজ সেরে বাড়ি ফিরেছিল। তখনই তার মনে হয় রাস্তায় কেউ তাকে ডাকছে। সে পেছন ঘুরে দেখে সেখানে সেন ছিল। সেন তাকে জিজ্ঞেস করে, তুমি তো মনে হয় আমায় ভুলেই গেছো, আমরা সেই লাস্ট দিন কলেজের ফেয়ারওয়েলে দেখা করেছিলাম।
সুজেন বলে তুমি এখানে কি করছো? তখন সেন বলে তুমি ভেবো না যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি বা তোমায় ফলো করছি। আমি তো এখানে সাইডে একটা মন্দির আছে ওখানেই যাচ্ছিলাম, আর রাস্তায় তোমার সাথে দেখা হলো তাই কথা বলতে এলাম। আর তখনই সেখানে জুয়ান চলে আসে, তাই সুজেন জুয়ানের সাথে সেনের পরিচয় করায়। জুয়ান নিজের পরিচয় দিতে গিয়ে বলে সে সুজেনের বয়ফ্রেন্ড। এটা শোনার পর সেন তো অনেক রেগে যায়। সে জুয়ানকে বলে কোইন্সিডেন্টলি আমিও সুজেনের বয়ফ্রেন্ড হই। এবার সেন তাদেরকে বলে আমি আর আমার বোন পাশের মন্দিরে যাচ্ছি, তোমরা কি আমাদের সাথে যেতে চাও? সেখানে তারা দুজন চুপচাপ ভাবে দাঁড়িয়ে থাকে আর কিছু একটা ভাবতে থাকে। সেন আবারও তাদেরকে বলে আমাদের কাছে কার আছে, তোমাদের যাতায়াতের কোনো প্রবলেম হবে না, তাই তোমরা নিশ্চিন্তে যেতে পারো। ফাইনালি তারা রাজি হয়ে যায় আর সেনের গাড়িতে গিয়ে বসে। সেখানকার সবার ধারণা ছিল ওই মন্দিরে অনেকগুলো পুরনো বই রাখা আছে, আর সেগুলোতে যদি নিজের মনের ইচ্ছে লেখা যায় তাহলে সেগুলো ফুলফিল হয়। তাই তারা গিয়েও একটা করে বই নিয়ে নেয় আর নিজেদের মনের ইচ্ছাগুলো লিখতে থাকে। সেনও সেখানে লুকিয়ে লুকিয়ে কিছু একটা লিখতে থাকে। সুজেন তাকে সেটা দেখাতে বললেও সে সুজেনকে সেটা দেখায় না। বাইরে বেরিয়ে এসে সেন সুজেনের সাথে কথা বলতে থাকে, আর জুয়ান দূর থেকে তাদের দেখছিল। সে তাদেরকে একসাথে দেখে অনেক জেলাস হচ্ছিল আর প্ল্যান করছিল তাদের দুজনকে কিভাবে আলাদা করা যায়। সেনের বোন ইউই বুঝতে পারে জুয়ান তার ভাইয়ের লাভ লাইনে কাবাবে হাড্ডি হওয়ার চেষ্টা করছে, তাই সে তার হেল্প করার বাহানায় জুয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায়। সেন সুজেনকে বলে ওই দিন আমি তোমায় বলেছিলাম আমি তোমায় ভালোবাসি আর বিয়ে করতে চাই, কিন্তু তুমি আমার কোনো কথারই কোনো উত্তর দাওনি আর সেখান থেকে পালিয়ে গিয়েছিলে। আমি তো এটাও জানি না তুমি আমায় লাইক করো কি না। আমি আজকেই তার উত্তর চাই আর তুমি এখনই আমায় তার উত্তরটা দেবে। কিন্তু সুজেন কিছু না বলেই আবারও সেখান থেকে চলে যায়। রাতে তারা পাশের একটা রেস্টুরেন্টে যায় ডিনার করতে। সেখানে সুজিন, সেন এবং জুয়ান ছিল। সেন সুজিনকে একটা ড্রিঙ্ক দিয়ে বলে তুমি এটা খাও, কিন্তু সুজিন প্রথমে খেতে রাজি হচ্ছিল না। জুয়ানও চাইছিল না সুজিন ড্রিঙ্ক করুক, কিন্তু সেনের বকর বকর করাতে সুজিন বিরক্ত হয়ে ড্রিঙ্কটা খেয়ে ফেলে। সুজিনের নেশা হয়ে যায়, তাই সে সেখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সেন সুজিনের উপরে রাগ করে ড্রিঙ্ক করতে থাকে। সেখানে সুজিন ঘুমের মধ্যেও বারবার সেনের নাম নিচ্ছিল। এটা দেখে সেন তো খুব খুশি হয়ে যায়, কারণ এতদিন পরেও সুজেন তাকে মনে রেখেছে। তাই তো সে ঘুমের মধ্যেও শুধুমাত্র তার নাম ধরেই ডাকছে। আর অন্যদিকে এই সমস্ত কিছু দেখে জুয়ান অনেক রেগে যাচ্ছিল। এরপর তারা যে যার বাড়ি চলে যায়। পরের দিন আমরা সুজেনকে লাইব্রেরিতে দেখি। সেখানে সে জুয়ানের সাথে কথা বলতেই যাচ্ছিল, কিন্তু জুয়ান তাকে বারবার ধরে অ্যাভয়েড করে যাচ্ছিল, কারণ কালকের ঘটনাটা এখনো তার মাথায় ঘোরাফেরা করছিল। সে সুজেনকে বলে তুমি মানো আর নাই মানো, কিন্তু তুমি এখনো সেনকে ভালোবাসো। এরপর সুজেন সেনের কাছে যায়। সেখানে সে তাকে গিয়ে বলে আমি ড্রিঙ্ক করার জন্য বারণ করেছিলাম, তবুও তুমি জোর করে আমায় ড্রিঙ্ক করিয়েছো, তুমি এটা কেন করেছো? এখন জুয়ান আমার সাথে কথা বলতে চাইছে না, সে এখন আমায় ভুল বুঝছে, আর এই সমস্ত কিছু তোমার কারণেই হয়েছে। এটা শুনে সেন অনেক রেগে যায়। সে বলে আমি এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমি ভাবতাম যে তুমি একদিন আমায় এসে বলবে যে হ্যাঁ তুমিও আমায় ভালোবাসো আর নিজের করে নেবে, কিন্তু তুমি কি করছো? জুয়ান কেন তোমায় অ্যাভয়েড করছে সেই কৈফিয়ত চাইতে এসেছো আমার কাছে। সুজেন বলে আমি কোনোদিনও বলিনি যে আমি তোমায় লাইক করি, তুমি আমার পেছনে এসেছিলে, আমি যাইনি, আর তুমি আমার হেল্প করতে এসেছিলে। আমি কখনোই তোমার কাছে হেল্প চাইতে চাইনি, বরং আমি বারবারই তোমায় না বলেছি। সেন বলে ও আচ্ছা এই ব্যাপার, তবে স্কুলের লাস্ট দিন ফেয়ারওয়েলের দিন আমি তোমায় বলেছিলাম আমি তোমায় ভালোবাসি, কিন্তু তুমি তার কোনো উত্তর না দিয়ে আমায় কিস করে সেখান থেকে চলে গিয়েছিলে, আর তারপর থেকেই তুমি আমায় ইগনোর করে যাচ্ছ। ওই দিনের পর থেকেই আমি তোমার জন্য ওয়েট করে বসে আছি, কিন্তু তুমি কোনোদিনও ফিরে আসোনি। হয়তো তুমিই ঠিক আর আমি ভুল, আমার এতদিন ধরে তোমার জন্য ওয়েট করাটা ঠিক হয়নি। সুজেন সেখান থেকে চলে যায়। এরপর 2 বছর কেটে গিয়েছিল। সুজেনের ফ্রেন্ড মুকে দেখি, সে এখন হসপিটালে মেডিকেল ট্রেনিং করছে। হসপিটালের বেডে জাওকে দেখতে পেয়ে সে কিছুটা কষ্ট পায়। মু আর জাও স্কুল লাইফে দুজন দুজনকে ভালোবাসতো, কিন্তু স্কুল লাইফ শেষ হবার পর থেকে তাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। এতদিন পর দুজন দুজনকে দেখতে পেয়ে অনেকটা হ্যাপি হয়েছিল। সেখানে মু জাওয়ের সবসময় খেয়াল রাখতো আর তাকে তাড়াতাড়ি করে রিকভার হতে হেল্প করছিল। অন্যদিকে আমরা সুজেনকে দেখি, সে তার হোম টাউনে ফিরে এসেছিল। এতদিনে জুয়ান তার গ্র্যাজুয়েশন কমপ্লিট
করে ফেলেছে। কিন্তু ওই দিনের পর থেকে জুয়ান এবং সুজেনের যোগাযোগ ছিল না, এমনকি সে সেনের সাথেও দেখা করতে যায়নি। সুজেন গ্রামে এসেছিল তার মায়ের সাথে দেখা করতে। তার বাবা মারা যাওয়ার পর তার মায়ের দেখভাল করার মতন আর কেউ ছিল না, কেবলমাত্র তার একটা আঙ্কেল ছিল, সেই তার মায়ের দেখভাল করত। কিন্তু তার আন্টি অনেকদিন আগেই মারা গিয়েছে এবং তাদের কোনো সন্তানও ছিল না, তাই তিনিও সুজেনকে অনেক ভালোবাসতেন। এরপর সুজেন তার মায়ের সাথে মার্কেটের দিকে যাচ্ছিল, সেখানে সে সেনকে দেখতে পায়। সে সেনকে দেখে ভাবতে থাকে এতদিন পর ও আমাদের গ্রামে কেন এসেছে। সেন তাকে বলে, তুমি যেমনটা ভাবছো সেরকমটা কিছু নয়, আসলে আমার মমের একটা ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি এই গ্রামের মধ্যে রয়েছে, আর ওখানে কিছু কাজের জন্যই আমি এসেছিলাম। ওই দিন সেন সুজেনের বাড়িতেই থেকে যায় আর তার সাথে কথা বলতে থাকে, কিন্তু সুজেন তার কাজের মধ্যেই ব্যস্ত ছিল। সেন তাকে ডল বানাতে দেখে তাকে হেল্প করতে যায়, কিন্তু সুজেন বলে, তুমি প্লিজ চুপ করে বসো আর আমার কাজে ডিস্টার্ব করো না, এগুলো বানাতে অনেক পরিশ্রম লাগে আর এগুলো বিক্রি করে খুব কম টাকাই পাওয়া যায়। সেন বলে, তুমি আমার থেকে এর দ্বিগুণ টাকা নিয়ে নিও, কিন্তু প্লিজ তুমি এখন আমার সাথে কথা বলো। সুজেন তাকে বলে, তুমি প্লিজ চুপ করো, এই টাকা দিয়েই আমাদের সংসার খুব ভালোভাবেই চলে যায়, কিন্তু এই সব কথা তুমি বুঝতে পারবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সেন সারা রাত জেগে সেই সমস্ত ডলগুলোই বানাতে থাকে। জীবনেও সে যেই সমস্ত কাজগুলো করেনি আর সে সেই সমস্ত কাজ সুজেনের জন্য করতে চাইছিল। রাতে সুজেন চেক করতে আসে সেন ওই ঘরে এখনো পর্যন্ত কি করছে। সে এসে পুরো অবাক হয়ে যায়, সে ভাবতেই পারেনি সেন এই সমস্ত কাজগুলো করছে। সকালে তাকে বাইরে ঘুমিয়ে থাকতে দেখে সুজেন তাকে ডেকে জিজ্ঞেস করে, তোমার কি কাল রাতে ভালো করে ঘুম হয়নি? সেন তাকে সেই ডলটা দেয় যেটা সে রাতভর জেগে বানিয়েছিল। এটা দেখে সে কিছুটা খুশি হয়। এরপর সে সেনের হাতের দিকে তাকালে দেখতে পায় সেনের হাত কেটে গিয়েছে। সুজেন ভাবতে থাকে সেন কোটিপতির ছেলে, তবুও সে এই সমস্ত কিছু করছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। সুজেন বুঝতে পারে সেন সত্যিই তাকে অনেক ভালোবাসে। তখন সেন তাকে বলে, তুমি প্লিজ বেজিংয়ে চলে এসো, ওখানে আমরা বিয়ে করে নেব আর তারপর থেকে আমরা হ্যাপিলি থাকবো। এতে সুজেন ফাইনালি রাজি হয়ে যায়। এরপর থেকেই সুজেন বেজিংয়ে জবের জন্য অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু কিছুতেই তার চান্স হয়ে উঠছিল না। এই জন্য সে অনেক হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু তার একজন ফ্রেন্ড তাকে বলে, তুমি শুধুমাত্র বেজিংয়েই কেন অ্যাপ্লাই করছো, তুমি তার পাশের শহর সাংহাইতেও জবের জন্য অ্যাপ্লাই করতে পারো, ওখানে অনেকগুলো জব ভ্যাকেন্সি রয়েছে। এতে সুজেন রাজি হয়ে যায় এবং সাংহাইতে তার চান্সও হয়ে যায়। এই খবরটা সে সেনকে দেয়, কিন্তু সেন এটা শুনে অনেক রেগে যায়। সে বলে, আমি তোমায় যা যা কিছু করতে বলি তুমি সেগুলো একটাও করো না। সুজেন ভাবে সে সামনাসামনি সেনের সাথে কথা বলবে আর তাকে বোঝাবে, তাই সে সেনের সাথে মিট করার ডিসিশন নেয়। আর এই জন্যই সে সেনের সাথে দেখা করার জন্য ট্রেনে করে তার কাছেই যাচ্ছিল। কিন্তু তখনই সেন তাকে কল করে আর বলে, তুমি এখন কোথায়? আমি ফোনে তোমার ওপরে অনেক কিছু বলে ফেলেছিলাম, কিন্তু আমি তোমার কাছে সরি চাইতেই তোমার কাছেই যাচ্ছি। সুজেন বলে, আমিও তো তোমার কাছেই দেখা করতে যাচ্ছিলাম আর আমিও এখন ট্রেনের মধ্যেই রয়েছি। এরপর তারা ডিসাইড করে তারা একটা স্টেশনে নেমে দেখা করবে। এরপর তারা দুজন দুজনের সাথে দেখা করে আর অনেক খুশি হয়। অনেক দিন কেটে যায়, আমরা মুকে দেখতে পাই সে সুজেনের সাথে মিট করতে এসেছিল। সে সুজনকে বলে, আমি আর যাও স্কুল লাইফ থেকেই রিলেশনে আছি, কিন্তু ওর বাড়িতে এখন ওর জন্য বিয়ে ঠিক করে ফেলেছে আর ও ওর বাড়ির লোকের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই কারণেই আমি কারোর লাইফে বাধা হয়ে থাকতে চাই না, এই জন্য আমি বাইরে পড়াশুনো করতে চলে যাচ্ছি। সুজনকে বিদায় দিয়ে সে অ্যাব্রোডে চলে যায়। এখন আমরা দেখি সেনের বোন ইউইর এঙ্গেজমেন্ট পার্টি চলছিল। সেখানে সেন সুজেনকেও নিয়ে এসেছিল, আর ইউই যার সাথে বিয়ে করতে যাচ্ছে সে আর অন্য কেউ নয়, সে সুজেনের পুরনো ফ্রেন্ড জুয়ান ছিল। সুজেনা জুয়ানকে অনেক দিন পরে দেখছে। এরপর তারা দুজন যখন কথা বলছিল সেই সময় জুয়ানের আসল চেহারাটা আমরা দেখতে পাই। সে সুজেনকে বলে, আমি ইউইকে পছন্দ করি না এমনটাও নয়, কিন্তু ও অনেক বড় লোকের মেয়ে, আমি লাইফে সেটেল হওয়ার জন্যই ওকে তাড়াতাড়ি করেই হ্যাঁ বলে দিয়েছি। এটা শুনে সুজেন ভাবতে থাকে, আমি যদি এখন সেনের কাছে গিয়ে বলি আমি ওকে পছন্দ করি, তাহলে কি ও আমার সম্পর্কে এই সব কথাগুলোই ভাববে? অন্যদিকে আমরা সেন এবং ইউইকে দেখি। সেন তার বোনকে বলতে থাকে, তুমি জুয়ানকে চেনোই বা কতটা, ও ভালো ছেলে নয়, ও টাকা পয়সার জন্যই তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছে। ইউই উত্তর দেয়, জুয়ান কখনোই এমনটা করবে না, কিন্তু তুমি যেই সুজেনের সাথে রয়েছো তুমি
কি গ্যারেন্টি দিয়ে বলতে পারো ও শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, তোমার টাকা পয়সাকে নয়? সেন বলে, ও এমনটা নয়, আমি ওকে অনেক দিন ধরেই চিনি আর অনেক ভালো করেই চিনি, ও আমাকেই ভালোবাসে। এরপর পার্টি শেষ হলে তারা বাইরে চলে আসে। সেখানে সুজেন সেনকে বলে, আমি তোমায় ভালোবাসি, এটা আমি ঠিক করছি না ভুল করছি সেটা আমি হয়তো জানি না, কিন্তু তুমি প্লিজ কোনোদিনও আমায় ছেড়ে চলে যেও না। সেন বলে, এই সমস্ত ব্যাপারে তুমি একদমই টেনশন করো না, কারণ যাই হয়ে যাক না কেন আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না। এরপর আরও 2 বছর কেটে গিয়েছিল, অর্থাৎ এখন 2013 সাল চলছে। সুজেনের আঙ্কেল তার সাথে দেখা করতে এসেছিলেন। তিনি বলেন, তোমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে, কিন্তু তুমি বেশি ভয় পেয়ে যেও না, ডক্টর বলেছেন একটা সার্জারি করালেই উনি সুস্থ হয়ে উঠবেন, আর এর জন্য অনেক টাকা প্রয়োজন। আমি আমার জমানো সমস্ত টাকাই লাগিয়ে দিয়েছি, কিন্তু এখনও 2-3 লাখ টাকার প্রয়োজন আছে। সুজেন মনে মনে ভাবে, আমি তো সেনের কাছ থেকেই হেল্প নিতে পারি, কিন্তু তখনই আঙ্কেল বলতে থাকেন, আমাদের গ্রামে সেনের মায়ের যে ইলেকট্রিক্যাল কোম্পানিটা রয়েছে আমি ওখানেই কাজ করি, আর ওখান থেকে আমি অলরেডি অনেক টাকায় লোন নিয়ে ফেলেছি, এখন ওই লোনটাও শোধ করতে হবে। তাই সুজেন ডিসাইড করে সে আর সেনের কাছ থেকে হেল্প নিতে পারবে না, এই কারণেই সে তার চেনা জানা সমস্ত লোককেই ফোন করে হেল্প চাইছিল। এরপর সে অনেক লেট করে বাড়ি ফেরে, তখন সেন গেম খেলছিল। সেন তাকে জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কিন্তু সুজেন কোনো উত্তরই দেয় না। এরপর সেন তার কাছে এসে বলে, আমি তো সমস্ত কিছুই জানি, তোমার মায়ের অসুখ ধরা পড়েছে আর এর জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু তুমি আমার কাছ থেকে হেল্প নিতে চাইছো না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আগের থেকেই সমস্ত টাকার ব্যবস্থা করে রেখেছি। সুজেন তাকে বলে, আমার এখন তোমার হেল্পের প্রয়োজন নেই, আমি টাকা জোগাড় করে ফেলেছি। সেন বলে, তুমি একদিনের মধ্যে এতগুলো টাকা কোথা থেকে পেলে? সুজেন বলে, আমি আমার পুরনো ফ্রেন্ড জুয়ানের কাছ থেকে নিয়েছি। এগুলো শুনে সেন অনেক রেগে গিয়েছিল। সে বলে, তোমার এত বড় প্রবলেমের দিনে তুমি আমার কাছে হেল্প না চেয়ে ওই অপরিচিত জুয়ানের কাছ থেকে হেল্প নিলে কেন? তুমি আমাকে ভাবোটা কি? আমি কি তোমার লাইফে কোনো থার্ড পারসন? আমাকে আর কি কি করতে হবে এটা প্রুভ করার জন্য যে আমি তোমার জন্য সব কিছুই করতে পারি? আমি এখনই ওর কাছে যাচ্ছি আর ওর সমস্ত টাকাই ফেরত দিয়ে আসবো। এই বলে সে রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। সেন জুয়ানের কাছে যায় আর তাকে সমস্ত টাকায় ফেরত দিয়ে বলে, এরপর থেকে তুমি সুজেনের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ রাখবে না, আর যদি এমনটা হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু জুয়ান তাকে আরও রাগানোর জন্য বলতে থাকে, তোমার গার্লফ্রেন্ড তার বিপদের দিনে তোমার কাছে না গিয়ে আমার কাছে এসেছিল। এরপর সেন সেখান থেকে বেরিয়ে চলে আসে, কিন্তু জুয়ানের কথাগুলো তার মাথায় এখনো ঘোরাফেরা করছিল। এই জন্য সে একটা বারে আসে, সেখানে সে তার ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে সুজেন আসে আর তাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেন সুজেনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সেনের ফ্রেন্ডরা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল করছে, তার এখন সুজেনের সাথে বাড়ি চলে যাওয়া উচিত। এই কারণে সেন বাড়ি চলে আসে। বাড়ি ফিরে এলে সুজেন সেনকে একটা এগ্রিমেন্টে সাইন করার জন্য বলে। সেখানে লেখা ছিল সুজেন আজ থেকে সেনের কাছে ঋণী, সে খুব তাড়াতাড়ি তার সমস্ত টাকাই ফেরত দিয়ে দেবে। এটা দেখে সেন তো আরও পাগল হয়ে গিয়েছিল, কারণ আজ পর্যন্ত সে সুজেনের সমস্ত কথাই শুনে আসছে, কিন্তু সুজেন কোনোদিনও তাকে বোঝার চেষ্টা করেনি। সেন বড়লোকের ছেলে হওয়ার কারণে সে সবসময় সেনকে নিজের থেকে দূরে রেখেছে। সেন এবার কান্না করতে থাকে আর তাকে চুপ করানোর জন্য সুজেন তাকে কিস করছিল, কিন্তু কান্না করতে করতে সেন বলে, সাল 2007 থেকে আমরা একসাথে রয়েছি, কিন্তু তুমি কোনোদিনও আমায় একসেপ্ট করতে পারোনি, আর সবসময় আমাকে নিজের থেকে আলাদা করে রেখেছো, কোনোদিনই আমায় বোঝার চেষ্টা করনি। কিন্তু একদিন তুমি নিশ্চয়ই বুঝতে পারবে, আর সেদিনই আমি ফিরে আসব। এখনকার মতন আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এরপরেই তাদের ব্রেকআপ হয়ে যায়। কিছুদিন কেটে গিয়েছে। এখন আমরা সেনকে দেখতে পাই, সে বেজিংয়ের একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছে, কিন্তু ফ্লাইটে ওঠার সময় সে বারবার ধরেই তার ফোন চেক করছিল। সে ভাবছিল সুজেন হয়তো তাকে ফোন করে আটকে নেবে, কিন্তু ফোনে সুজেনের কল বা SMS কিছুই ছিল না। তাই সেনও ভাবছিল সুজেনের লাইফ থেকে সে হয়তো চলে গেলেই সুজেন ভালো থাকবে, তাই সে বেজিংয়ে চলে যায়।
এইভাবে আরো 2 বছর কেটে গিয়েছিল। এখন সাল 2014 চলছে। সুজিন সেই মন্দিরেতেই গিয়েছিল। সেখান থেকে ফেরত আসার সময় তার সেনের কথা খুব মনে পড়ছিল। আর তার জানতে ইচ্ছে করে অনেক বছর আগে যখন তারা এই মন্দিরে এসেছিল তখন সেন ওই বইটার মধ্যে কি লিখেছিল। তাই সে ফেরত যায় আর সমস্ত বই খোঁজাখুঁজি করতে থাকে। ফাইনালি সে সেনের ওই বইটাও পেয়ে গিয়েছিল। আর সেটা খুলে দেখে সে অবাক হয়, কারণ সেখানে সুজেনের নামই লেখা ছিল। সেন প্রথম দিন থেকেই সুজেনকেই ভালোবেসে এসেছে। সে সুজেনের পেছনে এতটাই পাগল ছিল যে সুজেন ছাড়া অন্য কিছু তার চোখেই পড়েনি। সে সবসময় সুজেনকেই তার কাছে চেয়েছে। এটাই তার জীবনের সবথেকে বড় উইশ ছিল। সুজেন এটা দেখে খুব কষ্ট পায়। সে ডিসাইড করে সে সেনের কাছে ফিরে যাবে। এরপর আরো 1 বছর কেটে গিয়েছিল। সুজেন এখন বেজিং এ চলে এসেছিল। সে সবার কাছ থেকেই সেনের বর্তমান কোম্পানির লোকেশনটা খুঁজতে থাকে। আর ফাইনালি সে সেনের অ্যাড্রেসে এসে পৌঁছয়। সে দূর থেকেই সেনকে দেখতে থাকে আর ভাবছিল আমরা কি আর কোনোদিনও এক হতে পারবো। আর এই অসম্পূর্ণ গল্পের সাথেই মুভির এন্ডিং হয়। তবে মুভিটির আরও একটি আলাদা ভার্সান রয়েছে। সেখানে দেখানো হয়েছে সুজেন যখন সেনের অ্যাড্রেসে এসে পৌঁছয় তখন সে সেনকে একজন প্রেগনেন্ট মহিলার সাথে দেখতে পায়। আর সে এটা ভেবেই সেখান থেকে চলে যায় যে ওটা হয়তো সেনের ওয়াইফ হবে। কিন্তু সেন যখন গাড়িতে করে যাচ্ছিল তখন সে সুজেনকে দেখতে পায়। আর সে চারিদিকে সুজেনের খোঁজ করে, কিন্তু ওই দিন সেন সুজেনকে কোথাও খুঁজে পায় না। এরপর আরও কয়েক মাস কেটে গিয়েছিল। সেন সুজেনকে খুঁজে পেয়েছে। সে তাকে বোঝানোর চেষ্টা করছিল ওই দিন সে যেই মহিলাটিকে দেখেছিল সেটা সেনের এক কাজিন হয়। সে সারা জীবন ধরে শুধুমাত্র সুজেনকেই ভালোবেসে গেছে আর বাকি জীবনটাও সে সুজেনকেই ভালোবাসবে। এখন তারা এক হয় আর ফাইনালি মুভিটির হ্যাপি এন্ডিং হয়। মুভিটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।